গরুর শরীরের পুঁজ জীবন বাঁচিয়েছিল কোটি মানুষের। শুনতে অস্বাভাবিক মনে হলেও গরুর শরীরের পুঁজ দিয়েই এক ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচানো হয়েছে পৃথিবীকে, যে মহামারীর সামনে করোনা মহামারী কিছুই ছিল না। কয়েক হাজার বছর ধরে এমন এক রোগ পৃথিবীর মানুষকে ভুগিয়েছে যার কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। প্রতি ৩ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত ছিল, আর যারা বেঁচে যেত তাদের জীবনে থেকে যেত ভয়াবহ দাগ। বলছি স্মল পক্সের কথা। প্রতি বছর আনুমানিক ৫ মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা যেত। আক্রান্ত ব্যক্তিদের অবস্থা এতটাই বীভৎস হতো যে তা হয়তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, কিন্তু আপনারা চাইলেই গুগল থেকে দেখে নিতে পারেন। স্মল পক্স এক ধরনের ভাইরাল রোগ যা ভ্যারিওলা নামের ভাইরাসের কারণে হয়। এই ভাইরাসটা এক ধরনের অর্থোপক্স ভাইরাস। মাঙ্কি পক্স বা কাউপক্স একই ধরনের ভাইরাস। এই রোগটা ভয়াবহ রকমের ছোঁয়াচে। আক্রান্ত হওয়ার ৮ থেকে ১৬ দিনের মধ্যেই মৃত্যু হয় রোগীর। কিন্তু গবেষকরা দেখলেন এই রোগ একবার যার হয় তার আর দ্বিতীয়বার হয় না। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি বেঁচে গেলে তার শরীরে এই রোগের প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়। তারা ভাবলেন যদি এই রোগের অল্প ডোজ সুস্থ মানুষের শরীরে প্রবেশ করানো যায় তাহলে হয়তো মানুষের মৃত্যু হবে না, আর তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াকে বলা হয় ইনকুলেশন। কিন্তু ১ থেকে ২% মানুষ এই প্রক্রিয়ার ফলে স্মল পক্সে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও ইনকুলেশন প্রক্রিয়ার আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। হঠাৎ বিজ্ঞানীদের চোখে পড়ল এক অলৌকিক ঘটনা। ইংল্যান্ডের কিছু দূরে গ্লস্টারশায়ার নামের এক গ্রাম ছিল। সেই গ্রামের কৃষকরা কখনো স্মল পক্সে আক্রান্ত হতো না। ১৭৯৫ সালে এডওয়ার্ড জেনার নামের একজন চিকিৎসক সেই গ্রামের কৃষকদের নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণায় জানা গেল যেসব কৃষকদের কাউপক্স হয়েছে তাদের আর কখনো স্মল পক্স হয়নি। আরও গবেষণার পর জানা যায় কাউপক্স ও স্মল পক্স দুটি রোগই অর্থোপক্স ভাইরাস দিয়ে হয়, যেমনটা বলা হয়েছিল ভিডিওর শুরুতেই। অর্থাৎ কাউপক্সে আক্রান্ত হলে মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা স্মল পক্স থেকেও রক্ষা করে। আর কাউপক্স খুবই হালকা রোগ। এই রোগে মৃত্যুর হার একেবারেই নগণ্য, আর এই রোগে আক্রান্ত ব্যক্তি খুব দ্রুতই সেরে উঠতে পারেন। ডাক্তার জেনার কাউপক্সের ভাইরাস সংগ্রহ করলেন। তার বাসার যে মালি ছিল সেই মালির ছোট্ট ছেলেকে তিনি কাউপক্স দিয়ে আক্রান্ত করলেন। কয়েক সপ্তাহের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে যায়। ৬ সপ্তাহ পর তিনি আবার এই বাচ্চাকে প্রাণঘাতী স্মল পক্স দিয়ে আক্রান্ত করলেন। ছোট বাচ্চাদের উপর এই ধরনের পরীক্ষা এখনকার সময় আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু সে সময় এমন কোনো আইন ছিল না। বাচ্চাটিকে স্মল পক্স দিয়ে আক্রান্ত করার পরেও বাচ্চাটির কিছুই হয় না, অর্থাৎ ডাক্তার জেনারের পরীক্ষা সফল হয়। তিনি এই প্রক্রিয়ার নাম দেন ভ্যাকসিনেশন। ভ্যাকসিন শব্দটি ল্যাটিন ভ্যাক্সা শব্দ থেকে এসেছে, যার অর্থ গরু। অর্থাৎ পৃথিবীর প্রথম ভ্যাকসিন আবিষ্কার করলেন ডাক্তার এডওয়ার্ড জেনার, আর প্রথম ভ্যাকসিন নেওয়া মানুষ ছিল সেই ছোট্ট বাচ্চাটি। এরপর কাউপক্স আক্রান্ত গরুর গা থেকে পুঁজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয়। দেশে দেশে সরকারিভাবে বাধ্যতামূলক করে এই গরুর পুঁজের টিকা দেওয়া হয়। এর ফলে ধীরে ধীরে স্মল পক্সের প্রকোপ কমতে থাকে। এই সময় ভ্যাকসিনের বিরুদ্ধে কিছু মানুষ আন্দোলন করা শুরু করলেও খুব একটা কাজ হয়নি। পরবর্তীতে ১৯৮০ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে স্মল পক্স রোগকে পৃথিবী থেকে বিলুপ্ত ঘোষণা করেন। অর্থাৎ রোগাক্রান্ত এক গরুর শরীরে পুঁজের সাহায্যে ভয়াবহ এক রোগকে হার মানালো মানুষ। এই রোগ পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ায় এখন আর এর টিকা দেওয়া হয় না। ১৯৮০ সালের আগে যাদের জন্ম, যেমন আমাদের বাবা মা অথবা দাদা দাদি, তাদের হাতে বড় এক ধরনের দাগ হয়তো এখনও দেখা যায়। সে দাগই হচ্ছে স্মল পক্সের টিকার দাগ। এই স্মল পক্সের 2টি স্যাম্পল এখনও পৃথিবীতে আছে, কিন্তু সেগুলো ল্যাবরেটরিতে রয়েছে। শুধুমাত্র গবেষণার জন্য এই 2টি স্যাম্পল এখনও রেখে দেওয়া হয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।